হ্যালো বন্ধুরা, পিজি ভিলেজ ব্লগ থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে সকালবেলা যখন মর্নিং ওয়াক করতে গেলাম, একটু গ্রামের শেষের দিকের রাস্তায় হাঁটতে গেলাম, তখন দেখলাম আমাদের পাশের গ্রামের কুকুরদের একটা মিটিং চলছে। দেখছেন যে একটা ছোট্ট মাঠ, এই মাঠের উপরে তারা মিটিং করছে, একে অপরের কাছে চলে যাচ্ছে, সে আবার সেখান থেকে ঘুরে এসে আবার আর একজনকে খবর দিচ্ছে দৌড়ে এসে। একেবারে মানুষের মতন তাদের দুটো দল, এক দল তারা মুখে মুখে কি ফিসফিস করে বলছে, আবার আর একটা দলের কাছে গিয়ে সেই খবরটা দিচ্ছে। দেখছেন। তারপরে সকাল হলো, চলে গেলাম একটু ধান মাঠে। ধান মাঠে একটু ধান কাটার চেষ্টা করলাম, সবাই প্রায় ধান কাটছে। আমার ছিল ছুটির দিন, তাই চলে গেলাম কাস্তেটা নিয়ে একটু মাঠে ধান কাটার চেষ্টা করলাম। যদিও আমি ততটা অভ্যস্ত নই, তবু চেষ্টা করলাম ধান কাটতে। ভালোই লাগছিল, সকালে বেশ ঠান্ডাটাও ছিল, কষ্ট হচ্ছিল না। কিন্তু দেখলাম যখন ক্রমশ রোদ বাড়ছিল তখন একটু কষ্ট হচ্ছিল, একটু কোমরে ব্যথা হচ্ছিল। বন্ধুরা, এই গ্রাম বাংলায় বাস করে যদি বলি যে আমি কোনো কাজ পারবো না, এই সব কাজ পারবো না, তাহলে সেটা হবে হাস্যস্কর। যেহেতু গ্রামে আমাদের জন্ম, সমস্ত কাজই করা আমাদের অভ্যাস রয়েছে। আমরা যে যাই পেশায় নিযুক্ত থাকি না কেন, যদি প্রকৃত গ্রামকে ভালোবাসি, অবশ্যই সেই গ্রামের কাজগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন। সব সময় সব কিছু লোকের ওপরে নির্ভর করে চলে না, তাই কিছু কিছু পরিস্থিতি আসে, সময় আসে, সেখানে নিজেদেরকে হাল ধরতে হয়। দেখছেন সকালের এই ঠান্ডা পরিবেশ এবং এই প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো লাগছিল, তাই আমি ধান কেটে চলছিলাম। আর পুরানো কিছু কাটা ছিল, সেইগুলো একটু পরে আবার বাঁধব। আমার সঙ্গে আমার এক স্টুডেন্ট গিয়েছিল আমাকে হেল্প করতে। দেখছেন ছেলেটি খুব ভালো, আমার সঙ্গে ও চলে গেল ধান কাটতে। একটু দূরে মাঠে দেখলাম অনেকগুলো সারস পাখি এসেছে, খুব সুন্দর লাগছে। দেখছেন চারিদিকে শুধু ধান আর ধান। কেউ বা কেটেছে এবং কেউ বা এখনও পর্যন্ত কাটেনি। শুধু সারস পাখির দল মাঠে বসে রয়েছে, প্রচুর পাখি। তাদের কাছাকাছি গিয়ে যেই আমি ফটোশ্যুট করতে যাব, তারা উড়ে চলে গেল ভয়ে। কিছু কিন্তু সাহসের সঙ্গে এখনও বসে আছে। দেখছেন কিছু বসে আছে, কিছু উড়ে গেল। গতদিনের কাটা 2-4টি ধান ছিল, সেই কটি আমি আর দীপ দুজনে বেঁধে নিলাম এবং দীপ মাথায় করে সেই ধান নিয়ে চলল। বন্ধুরা, পিজি ভিলেজ ব্লগ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক শুভেচ্ছা।